আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 271তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে এবার অস্ট্রেলিয়া চলে যেতে চাইবে। সে এবার অস্ট্রেলিয়া যাওয়ার জন্য রওনা হলে তার মা বলবে, তুই এই সময় কোথায় যাচ্ছিস ইরফান? তোর সাথে আমার কিছু কথা আছে। তখন ইরফান বলবে, না মা, এখন আমার কথা শোনার সময় নেই। এখনই যদি আমি বের হতে না পারি তাহলে আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে। তখন ইরফানের মা কিসের ফ্লাইট তা জানতে চাইলে ইরফান বলে উঠবে, অস্ট্রেলিয়ার ফ্লাইট। মা, আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। একথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে পুরো অবাক হয়ে যাবে। তখন ইরফান তার ভাইয়ের কাছে বিদায় নিতে গেলে ঠিক তখনই সেখানে পারি চলে আসবে। ছেলেকে হারানোর ভয়ে ইরফানের মাকে দেখা যাবে সে পারিকে দেখে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়বে। সে পারিকে বলবে, প্লিজ পারমিতা, তুমি ইরফানের সাথে সব কিছু ঠিক করে নাও। দেখো ও অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, তুমি প্লিজ ওকে যেতে দিও না। আমার কথায় অভিমান করে তুমি এমনটা করছো, তাই না? এখন আমিই বলছি, আমি সত্যিই চাই তুমি আর ইরফান একসাথে ভালো থাকো, সুখে থাকো। কিন্তু তারপরেও কিসের এত জেদ তোমার যে একটা গড়ে ওঠা সম্পর্ক তুমি এইভাবে শেষ করে দিচ্ছ? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানের ভাই আরমানকে দেখা যাবে সে ইরফানকে বোঝাতে থাকবে। সে ইরফানকে বলবে, ইরফান, তুই পারমিতার সাথে কথা বলে সব কিছু ঠিক করে নে। একথা শুনে ইরফান বলে উঠবে, কেন ভাইয়া, কেন আমাকেই বারবার ছুটে যেতে হবে ওর কাছে? কই, ও তো একবারও আসেনি আমার কাছে, উল্টো আমাকেও ফিরিয়ে দিয়েছে। আমি তো চেয়েছিলাম সব কিছু ছেড়ে দিয়ে ওকে নিয়ে দূরে কোথাও গিয়ে ভালো থাকতে, কিন্তু ও এটা কি করলো? সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে ও এখনও জিদ করছে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।